ফরিদপুর সদর ৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ প্রার্থী চৌধুরী নায়েব ইউসুফের বিপুল বিজয়ের পর আনন্দ উল্লাসে ভাসছে পুরো ফরিদপুর সদর। এই বিজয় নিয়ে চৌধুরী নায়েব ইউসুফের নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সমন্বয়কারী ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ সিএনএন বাংলা টিভির সাথে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন আমাদের ফরিদপুর প্রতিনিধি মাহবুব চিশতি। আমাদের চৌধুরী নায়েব ইউসুফ ফরিদপুর মানুষের প্রাণপ্রিয় নেত্রী। সদ্য 2 দিন আগে সে ফরিদপুরবাসীর ভোটে নির্বাচিত এমপি হয়েছেন। ফরিদপুরবাসীর হিসাবে আমার চৌধুরী নায়েব ইউসুফের প্রতি আমার আহ্বান বা আমার দাবি, তিনি সর্বপ্রথম ফরিদপুরে আইন শৃঙ্খলা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে যাতে পারেন, আমরা তাদের কর্মী হিসাবে তাকে সার্বক্ষণিক সেই সহযোগিতা দিব। জনগণের প্রত্যাশার তো অভাব নেই, মানুষের প্রত্যাশা অনেক। তারপরেও ফরিদপুরবাসী যে মৌলিক সমস্যাগুলো রয়েছে, আপাতত ফরিদপুরবাসী সে মৌলিক প্রত্যাশাগুলো পূরণ করলেই আমরা ফরিদপুরবাসী তার উপরে সন্তুষ্ট। আমরা চেষ্টা করব এবং আমাদের নেত্রী চেষ্টা করবেন জনগণের কাছে দিয়া তার প্রতিশ্রুতি শতভাগ পূরণ করার জন্য। ফরিদপুরের উন্নয়নমূলক কাজের আমরা প্রথম আমাদের মানুষের দাবি, ফরিদপুরে একটি বিভাগ, একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় এবং নদী ভাঙন রোধ করা। আমাদের প্রাণের নেতা, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেব রাষ্ট্র মেরামতের জন্য প্রতিটি দল, প্রতি গোষ্ঠী, প্রতিটি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ করে দেশ বিনির্মাণে তিনি সকলের আন্তরিক সহযোগিতা চেয়েছেন এবং সেটা পালন করবেন, এটা আমার বিশ্বাস। চৌধুরী কামাল ইউসুফ সাহেব শুধু এই ফরিদপুরের মানুষের নেতা ছিলেন না, তিনি ছিলেন বৃহত্তর ফরিদপুরের জনগণের মানুষ, অন্তরের মানুষ। তার পূর্বপুরুষরা প্রায় 150 বছর ধরে এই মানব সেবার রাজনীতি ফরিদপুরে বাস্তবায়ন করেছে এবং বাস্তবায়ন করছে, এবং তারই যোগ্য উত্তরসূরি চৌধুরী নায়েব ইউসুফ এই প্রজন্মের সন্তান। আমার বিশ্বাস তার পিতামহ সকলকে তিনি ওভারটেক করে ফরিদপুরের মানুষের কাছে তিনি জননেত্রী হিসাবে আবির্ভূত হবে এবং আমার প্রত্যাশা তিনি সেটা পালন করবেন। আমাদের নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যারা 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে আমাদের এই দেশকে অস্বীকার করেছিল, আমার মা বোনের শহীদ ভাইদের হত্যা করে এদেশে অরাজকতা সৃষ্টি করেছিল, তাদের বিরুদ্ধে আমাদের নির্বাচনে লড়তে হয়েছে। এটাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা 17 বছর একটা স্বৈরা শাসকের আন্ডারে ছিলাম। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই স্বৈরাচারের পতন হয়েছে এবং জাতীয় ঐক্যবদ্ধ হয়ে একটু সুষ্ঠু নির্বাচনের জন্য যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা পূরণ করেছে বর্তমান উপদেষ্টা মণ্ডলী। আমরা আমাদের দলের পক্ষ থেকে তাদের অভিনন্দন জানাই।